আসসালামু আলাইকুম। বিক্রেতার নামে নামজারি করা নেই, অথচ বিক্রেতা আপনার নামে সম্পত্তি বিক্রি করে দিয়েছে। অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে নামজারি করা ছিল না, সে ওই সম্পত্তি আপনার কাছে বিক্রি করে দিয়েছে। এখন আপনি যখন নামজারি করতে গেলেন তখন ওরা বলতেছে আপনি যে দলিলের ভিত্তিতে মালিক হয়েছেন ওই ব্যক্তির নামেই তো নামজারি করা নেই, আমরা আপনারটা নামজারি করব কিভাবে? অর্থাৎ আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন সে আবার যার কাছ থেকে ক্রয় করেছে, এখনো নামজারিটা বা খতিয়ানটা এখনো তার নামে রয়ে গেছে। এখন এই ক্ষেত্রে একটা লোককে মাঝখানে টপকে ডিরেক্টলি আপনার নামজারি করতে ওরা চাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথমত হচ্ছে নামজারি সিস্টেমটা হচ্ছে যতবার দলিল হস্তান্তর হবে, মানে যতগুলো দলিল হবে প্রত্যেকটা দলিলের এগেইনস্টে একটা করে নামজারি হবে। ধরুন সম্পত্তিটা মালিক ছিলাম আমি, আমার কাছ থেকে একটা লোক ক্রয় করলো যে হচ্ছে আপনার বিক্রেতা। ওকে, ওই লোক ক্রয় করার পর ওই লোক বিক্রি করলো কার কাছে? আপনার কাছে। এখন সম্পত্তিটা ধরুন নামজারি আছে আমার কাছে। এখন উচিত হচ্ছে আমি যার কাছে বিক্রি করেছি সম্পত্তিটা নামজারি তার নামে সে অটোমেটিক নামজারি করিয়ে নিবে, অর্থাৎ খতিয়ান থেকে আমার নাম ক্যান্সেল করে ওর নামটা বসাবে। এরপর ওর কাছ থেকে যখন আপনি ক্রয় করছেন তখন হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে ওই লোকের নাম ক্যান্সেল করে আপনার নাম বসাবেন। এখন আপনি যখন সম্পত্তি ক্রয় করছেন আপনি হয়তো জানতেন না বিষয়গুলো, ভেন্ডর আপনাকে যেভাবে দলিল করে দিয়েছে ওইভাবে। এখন আপনি দেখতেছেন যে সম্পত্তি তো আপনি যার কাছ থেকে ক্রয় করছেন তার নামে নামজারি করা নাই, না সম্পত্তি নামজারি করেছে আমার নামে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে আমি যে এই লোকের কাছে বিক্রি করেছি ওই দলিল এবং আপনি যে ওই লোকের কাছ থেকে ক্রয় করেছেন দুটো দলিল একসাথে ভূমি অফিসে সাবমিট করবেন যে মূল লোক ছিল এই লোক মালিক ছিল, এই লোক বিক্রি করছে আমার বিক্রেতার কাছে, আমার বিক্রেতা বিক্রি করছে আমার কাছে। এখন দুটো দলিল মানে ভায়া দলিল দুটোই আপনি সাবমিট করলাম। এখন আমাকে একটা ভায়া দলিল একটা মূল দলিল সাবমিট করলাম, এই লোকের নাম কেটে সরাসরি আমার নামটা বসান। এই ক্ষেত্রে ভূমি অফিস চাইলে সরাসরি আমার নাম ক্যান্সেল করে মাঝখানে ওই লোকের নামে ট্রান্সফার না করে সরাসরি আপনার নামে নামজারি করতে পারে এবং সেখানে নোট রাখতে পারে যে এই লোক মাঝখানে নামজারি করেনি, সরাসরি এই লোকের নামে নামজারি করে দেওয়া হলো। আর যদি কোনো কারণে ওরা রাজি না হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আমার নাম ক্যান্সেল করে আপনার বিক্রেতার নামে নামজারিটা করতে হবে, তারপরে বিক্রেতার নাম ক্যান্সেল করে আপনার নামে নামজারি করতে হবে। এটা অবশ্য ডাবল খরচ হয়, কারণ একবার নামজারি জায়গায় দুইবার নামজারি করা লাগতেছে। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একবার নামজারিটা করানো যায় কিনা ওনাদেরকে কনভিন্স করে, যদি না হয় তাহলে হচ্ছে আপনাকে দুইবার নামজারি করতে হবে। এখন এই জায়গায় একটা বিপত্তি করতে পারে কারা? মাঝখানে যারা আছে, অর্থাৎ আপনি যার কাছ থেকে ক্রয় করছেন ওই লোক হতে পারে এখন মৃত, তখন তার ওয়ারিশ যারা আছে তারা হয়তো এই নামজারিটাতে ঝামেলা করতে পারে। তারা কি করবে? আপনার কাছে যে বিক্রি করেছিল ওই দলিলটা নিয়ে ঝামেলা করবে, একটা দলিল বাতিলে মামলা করে দিতে পারে, অথবা যে কোনো একটা গন্ডগোল করতে পারে, দখল নিয়ে ঝামেলা করতে পারে। কারণ টেকনিক্যালি জমিটা এখনো আপনার নামে আসে নাই, নামজারিতে দলিল এসেছে কিন্তু নামজারিতে আসে নাই। তখন তারা চালাকি করে যে কাজটা করতে পারে, জমি যেহেতু রেকর্ডে এখনো আমার নামে, খতিয়ান আমার নামে, তারা কি করতে পারে? তারা তাদের বাবা যে আমার কাছ থেকে ক্রয় করেছে তাদের বাবা ওই দলিল দেখিয়ে তাদের নিজেদের নামে মানে তাদের বাবার নামে তার পরবর্তী তাদের নামে নামজারি করার চেষ্টা করে ফেলতে পারে। তাই আপনি অপেক্ষা না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ভূমি অফিসে যাবেন, দুটো দলিল নিয়ে যাবেন, গিয়ে আগে বলবেন যে আমার নামে নামজারি করে দেন, এই হচ্ছে দুইটা দলিল, এই হচ্ছে চেইন। তারা যদি রাজি হয় তাহলে তো করে দিল, যদি রাজি না হয় তাহলে আপনি আগে ওই ব্যক্তির নামে তারপর হচ্ছে আপনার নামে, এইভাবে আপনি নামজারি করে দিবেন এবং ওইখানে একটা আপত্তি দিয়ে রাখবেন বা অভিযোগ দিয়ে রাখবেন যাতে কোনোভাবেই ওই যে আপনার যে বিক্রেতা তার সন্তানটা বা ওই ব্যক্তি নিজে বা ওর সন্তান ওয়ারিশরা যাতে কোনোভাবে তাদের নামে নামজারি করতে না পারে, কারণ ওই লোক অলরেডি সম্পত্তি আপনার কাছে বিক্রি করে গেছে। তো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা পসিবল না, এটা অতীতের ঘটনাগুলোতে এমন হয়েছে যে নামজারি একজন দুইজন নামজারি না করে ডিরেক্টলি সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। বাট এখন হচ্ছে যে বিক্রি করতেছে তার নামেই নামজারি করে থাকতে হবে এবং খাজনা দাখিলে সম্পন্ন থাকতে হবে। আগে এই সিস্টেমটা ছিল না দেখে অনেকে দেখা গেল যে নিজের নামে নামজারি না করেই সম্পত্তি বিক্রি করে দিয়েছিল। তো ওই সমস্যাগুলো সমাধানটা আপনাকে এভাবেই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।